অনেক জায়গা থেকে রিং করার পরে আজকে আপনার কাছে এসেছি। আমি আরো অন্য জায়গায় ট্রাই করছিলাম, দেখা যাবে না। কিন্তু আমি ওইখানে মানে পারতেছিলাম না আর কি, কারো কাছে এমন দেখতেছিলাম না। তো আমি অনলাইনে আপনার ভিডিও দেখতেছি যে অনেককে আপনি হেল্প করছেন। তো এখান থেকে আমি ভাবতেছিলাম যে ওনার কাছে যাওয়াটা আমার অনেকটা জরুরি, কারণ আমি কারো কাছে প্রকাশও করতে পারতেছি না। আমার মা বাবা নাই, কই যাবো, একা একটা মেয়ে, কোনো আত্মীয় স্বজন নাই, কিছু নাই। তো আমি আমার সংসারটা ঠিকানোর লাগে একমাত্র এত ছুটাছুটি আমার, কিন্তু কারোর কাছে বলতে পারতেছি না। যার আসলে আমার মানে কার কাছে বলবো, কেউ নাইও আমার। তো আমি আপনার দেখছিলাম, তারপরে আমি বলতেছিলাম যে মানে আপনার কাছে আসলে আমার মনে হয়েছে যে উপকার হইব অনেক। ঢাকায় ভালো কোনো ডাক্তার দেখান নাই? আমার কাছে তো টাকাই নেই এত যে আমি এই জায়গায় ওই জায়গায় বারবারে দেখাবো। আমি চাইতেছিলাম যে কোনো একটা ভালো ডাক্তার দেখাবো, কিন্তু যদি একজনের দেখাবো আর কি। তো এত দূর থেকে আপনি নারায়ণগঞ্জ থেকে আমার কাছে কেমনে আসবেন? তারপর পরবর্তীতে আবার ঢাকা দেখাবো, আপনি তো এখানেও নাকি যান। কান্দেন না। বয়সটা অনেক কম হলো, জীবনটা তো ছোট্ট বছর থেকে রয়ে গেছিল। বিয়ে দিছে কে? বই দিয়ে দিয়েছিল, কিন্তু ওইখানে হাজবেন্ড ভালো ছিল না। তো মারা গেছে কবে? গত বছর। দুইজন একসাথেই? কেমনে? অ্যাক্সিডেন্ট একটা, কিসের অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট। বাস অ্যাক্সিডেন্টে দুজন মারা গেছে? ভাই বোন নাই? ছোট একটা ভাই আছে, কিন্তু ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি বিয়ে করছিলাম। তো এখন ও তো আমার বিরুদ্ধে, কারণ আমার বাচ্চা হইতেছে না। এই জন্য একটা পুরুষের জীবনে হয়তো এটাই থাকে। আমি অনেক ট্রাই করছি, বাট আমি এতদিন অনেক কিছু মিথ্যাভাবে আটকায় রাখছি। আজকে আমি এখানে বলছি যে মানে আমার অনেকদিন যাবত কাশি ছিল, তো সবাই বলতেছিল এই কাশিটা ছাড়তেছিল না। 5 মাস যাবত আমার কাশি করতেছি, কাশি। আর পরে আমি মনে করতেছিলাম যে আমার তো অনেকটা কাশি সমস্যা হইতেছে, আমি একজন ভালো ডাক্তার দেখাবো, যে কোনো একজন দেখাবো। তো এটা বললে তারপরে আমি আপনার এখানে আসছি, মানে ওর বাচ্চা নিয়ে যে আসছি এই কথাটা আমি বলিনি।